রিজিকের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। আর সবাই একটা কি থটস নিয়ে চলেন, খালি চাকরি আর চাকরি, চাকরি আর চাকরি। রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসা নিয়ে। রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায়? ব্যবসায়। উদ্যোক্তা হন, কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ফোকাস করে, কৃষিভিত্তিক অর্থনীতি। আপনি প্রতিভা ঘটান, ইনোভেটিভ কিছু করেন, নতুনত্ব নিয়ে আসেন, আল্লাহর জমিনকে কাজে লাগান। একটা আয়াত বলি সূরা আওয়াফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো, আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা খুলে দিতেন। এই জমিনে বরকত আছে, জমিন নিয়ে কাজ করে, কৃষিভিত্তিক কাজ করে, ব্যবসা করে। শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইঞ্জিনিয়ার, ডক্টর ইঞ্জিনিয়ার। কেন এগুলো কেন? সবাই সব কিছু হবে না। হালাল রিজিক সার্চ করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করুন। আপনারা কি চায়নার নাম শুনেছেন? চায়নার নাম শোনেন নাই? আজকে থেকে 40 বছর আগে চায়নাতে দারিদ্র্যের হার কত ছিল জানেন? 69%। কত পার্সেন্ট? প্রায় 69 থেকে 70% মানুষ দারিদ্র্যের সীমার নিচে ছিল। আজকে এই 2022 সালে ওদের দারিদ্র্যের হার কত জানে? 1%-এরও কম। এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় 80 কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে। ওরা মানুষের সংখ্যা কমায় নাই, ওরা বলে নাই যে একটা বাচ্চা নেন। কথা বুঝতে পারছেন? ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে। পড়াশোনা করেছে এবং অ্যাক্টিভ ছিল, পরিশ্রমী ছিল, সময়কে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির জ্ঞানগুলো শিখেছে। প্রযুক্তি এবং কৃষি আস্তে আস্তে সারা বিশ্বের মার্কেট দখল করে ফেলছে। আর আমাদের কাছে তো কোরআন সুন্নাহ আছে। আমরা যদি দুর্নীতি ছাড়তে পারি, পরিশ্রমী হতে পারি, অপচয় বন্ধ করতে পারি, সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি, বাংলাদেশ সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয়, সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে। দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন, চলবেন, ফিরবেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। তবেই কুনতুম খায়রা উম্মাহ,